প্রিয় দর্শক, ইউটিউবে সাধারণত মনিটাইজেশন নিয়ে নতুন যে আপডেট আসছে এটা আপনার কাছে কতটা ভালো লাগবে বা খারাপ লাগবে? হয়তো ইউটিউবের এই নতুন আপডেট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। অবশ্যই জানলে বুঝতে পারবেন যে আসলে আপনার কোনটা করা উচিত। অর্থাৎ হাফ মনিটাইজেশন ওকে করা উচিত না ফুল মনিটাইজেশন আপনি ওকে করবেন। আজকের ভিডিওতে আমি সাধারণত এই ইউটিউবের সাধারণত খুঁটিনাটি আরও বেশ কিছু নিয়ে আলোচনা করব এবং কোন মনিটাইজেশন অর্থাৎ কোন ধরনের মনিটাইজেশন আপনি করবেন সেটা আপনার পক্ষে বিবেচনা থাকবে। তবে যারা সাধারণত বিস্তারিত অবশ্যই ভিডিওটা বুঝতে চান তাদের একটু স্কিপ না করে পুরো ভিডিওটা লক্ষ্য করুন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন। তাহলে আর দেরি নয়, স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আমি চ্যানেলে ঢুকে বিস্তারিতভাবে বেশ কিছু বলার চেষ্টা করছি, আপনারা বোঝার চেষ্টা করুন যারা বিশেষ করে না জানেন। ওকে, তাহলে চলুন। যারা সাধারণত এই ভিডিওটি চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। নিত্য নতুন গুরুত্বপূর্ণ টেক রিলেটেড ভিডিও এই চ্যানেলে আপলোড করা হয়। প্রতিদিন আমি অবশ্যই এই চ্যানেলে অবশ্যই নিয়মিত আপলোড করার চেষ্টা করব। আপনারা উপকৃত হবেন আশা করি। তাহলে আপনি ইউটিউব অ্যাপে ঢুকবেন। ইউটিউব অ্যাপে ঢোকার পরে আপনার এই প্রোফাইল আইকনে ট্যাপ করবেন। তারপরে দেখবেন আপনার চ্যানেলে চলে যান। দেখুন আপনার চ্যানেলে কতটি সাবস্ক্রাইব আছে বা কত ভিউ আছে, এগুলো এখানে কিন্তু সাধারণত আপনি যদি এই ড্যাশবোর্ডে দেখেন নর্মালভাবে কিন্তু দেখা যায়। এখানে কিন্তু 4200 ভিউ আছে, ঠিক আছে? আমার একটা নতুন চ্যানেল, হ্যাঁ, তা দেখা যায় কি 44 সাবস্ক্রাইবার আছে, তা দেখা যায় এখানে সামান্যভাবে মোটামুটি আর কি দেখা যায়। তাই এইটা বিস্তারিতভাবে যদি আমরা দেখি এবং এই চ্যানেলের সম্পূর্ণভাবে ক্লিয়ারভাবে কোথায় কি এবং মনিটাইজেশন সম্পর্কে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। তো দেখা যায় আমি প্রথমত আমি এই সম্পর্কে যাব কোন জায়গায়, এই যে হোম, এখানে ট্যাপ করব। হোমে ট্যাপ করার পরে দেখুন ইউটিউব স্টুডিওর আইকন ট্যাপ করব। এখানে ইউটিউব স্টুডিও আইকনে ট্যাপ করার পরে তারপর আমি ইউটিউব স্টুডিও এখানে ট্যাপ করব। এখানে ইউটিউব স্টুডিওতে চলে যাব। ইউটিউব স্টুডিওতে এখানে চলে যাওয়ার পরে এখানে আমার বিস্তারিত সব কিছু আমি পাবো, ঠিক আছে? দেখুন আমি ওইখানে আমার চ্যানেলে কিন্তু আমার ইউটিউব চ্যানেলের ভিতরে যখন আমি ঢুকলাম তখন সেখানে কিন্তু আমি দেখতে পাচ্ছিলাম আমার কত 4000 ভিউ ছিল, কিন্তু এখানে কত দেখায় 1000 ভিউ। 1000 ভিউ কেন দেখায়? আপনারা অনেকে কিন্তু অবাক হয়ে যান, যেটা চ্যানেলে যেটা দেখা যায় কিন্তু ইউটিউব স্টুডিওতে সেটা কিন্তু 1000 দেখা যায় না। কেন দেখা যায়? এই 4000 দেখা যায় না। হয়তো আমি 4000 ওই পাশে দেখছি, এখানে 1000 দেখি, কিন্তু রিয়াল ভিউ কেন দেখা যায় না? সাধারণত একটা কথা যারা জানেন না তারা জেনে রাখেন, সেটা হচ্ছে মনে করেন আপনার শর্ট ভিউ বা লাইফের যে ভিউটা সেটা কিন্তু মনে করেন এটা গণনা করা হয় না, ঠিক আছে? লং ভিউটাই শুধু গণনা করা হয়। এখন আমি সাধারণত এখানে ওয়াচ টাইমটা, ওখানে কিন্তু অনেক ওয়াচ টাইম দেখাইছিল, প্রায় 50 ঘন্টার মতন আমাকে একটা দিছিল মেসেজ এই গতকালকে। তো এখন দেখা যায় এখানে কত মাত্র 19 ঘন্টাও কিন্তু এখানে দেখায় না। কিন্তু এটা কারণ কি, শর্ট ভিউর যে সময়টা সেটা কিন্তু এখানে সাপোর্ট করবে না বা দেখাবে না। হ্যাঁ, তো যাই হোক, এখন আমরা সাধারণত একটু মনিটাইজেশন সম্পর্কে আলোচনা করি। মনিটাইজেশন যে মূলত আমাদের মেইন যে গুরুত্বপূর্ণ বিষয়টা, আমরা ইতিপূর্বে জানি যে 4000 ঘন্টা বা 1000 সাবস্ক্রাইব হলেই কিন্তু দেখা যায় আমরা মনিটাইজেশন পেতে পারি, হ্যাঁ, বা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট সাবমিট করতে পারি। কিন্তু দেখা যায় কি এখন যে নতুন আপডেট দিয়েছে এই নতুন আপডেটে কিন্তু আমরা সাধারণত 500 সাবস্ক্রাইব এবং 3000 ঘন্টা ওয়াচ টাইম হলেই কিন্তু আমরা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট কিন্তু আমরা সাবমিট করতে পারবো, অর্থাৎ অ্যাপ্লাই করতে পারবো। তাহলে দেখা যায় সেখানে আমাদের সুবিধা কি? মূলত সেখানে সুবিধা হচ্ছে আমরা মেম্বারশিপ বা শপিংয়ে এই দুটোর মাধ্যমে কিন্তু আমরা ইনকাম শুরু করতে পারবো। কিন্তু পুরোটা বিষয় যদি আমরা গুগল অ্যাডসেন্সের মাধ্যমে যদি, অর্থাৎ বিজ্ঞাপন দেখিয়ে যদি আমাদের চ্যানেলে ইনকাম করতে হয়, তাহলে কিন্তু আমাদের সম্পূর্ণ 4000 ঘন্টা এবং 4000 ঘন্টা এবং 1000 সাবস্ক্রাইবের প্রয়োজন হবে এবং পুরোটাই মনে করেন মনিটাইজেশন করার প্রয়োজন হবে। এখন অনেকের প্রশ্ন হচ্ছে তাহলে কি হাফ মনিটাইজেশন করব না দেখা যায় ফুল মনিটাইজেশন করব? তাহলে কোনটা? আমি রেকমেন্ডেড করতে পারি একটা জিনিসই, সেটা হচ্ছে হাফ মনিটাইজেশন আপনি করতে পারেন। হাফ মনিটাইজেশন করে দেখা যায় আপনি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলে তারপরে কিন্তু আপনি রাখতে পারেন, কিন্তু ফুল মনিটাইজেশনের অর্থাৎ 4000 ঘন্টা 1000 সাবস্ক্রাইব যখন হয়ে যাবে তখন কিন্তু আপনাকে নতুন করে কিন্তু মনে করেন আপনাকে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট করতে হবে না। ওই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকেই ওটাই হয়ে যাবে। শুধু আপনি সামনে কিছু যখনই আপনার ওইটা পূরণ হয়ে যাবে তখন কিন্তু আপনাকে দেখাইলে যেরকম এইখানে দেখা যায় যে 1000 সাবস্ক্রাইবের প্রয়োজন হবে, আমার এখানে 44 সাবস্ক্রাইবার হয়েছে মাত্র, হ্যাঁ, সেখানে কিন্তু 1000 সাবস্ক্রাইব হলে এখানে দেখা যাবে। তারপরে মনে করেন আপনার এখানে কত ঘন্টা বিষয় সেটা কিন্তু এখানে দেখাবে। হ্যাঁ, আমি এইখানে কিন্তু ওইখানে আমি মাত্র যে 20 ঘন্টা যেটা সাবস্ক্রাইবার দেখেছি সেটা কিন্তু মাত্র ওইখানে 1 মাসের যেটা টাইম দেওয়া আছে সেটা কিন্তু দেখানো হয়েছে, কিন্তু এখানে 45 ঘন্টা কিন্তু দেওয়া আছে, 4000 ঘন্টা। কিন্তু দেখা যায় এই যে নতুন যে আপডেট আসছে এই নতুন আপডেটের সাধারণত আপনি হাফ মনিটাইজেশন অবশ্যই করতে পারবেন এবং এই হাফ মনিটাইজেশনের মাধ্যমে আপনি ইনকাম শুরু করতে পারবেন। তারপরে আপনার ফুল মনিটাইজেশন যে ক্যাটেগরি আছে সেটা মনে করেন আপনার পূরণ হয়ে গেলে আপনি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলা অবশ্যই আছে, সেই থেকে আপনি মনে করেন গুগল অ্যাডসের মাধ্যমে, অর্থাৎ আপনার বিজ্ঞাপন দেখিয়ে আপনি ইনকাম করতে পারবেন। অন্যান্য সাইট সম্পূর্ণভাবে উন্মুক্ত হয়ে যাবে। তো প্রিয় দর্শক, আমরা সাধারণত
ইসের চ্যানেলের কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমরা দেখাবো। যেরকম আমরা এই ড্যাশবোর্ডে যদি যাই, তাহলে দেখা যায় চ্যানেলের ড্যাশবোর্ড থেকে আমরা যদি এখানে বিস্তারিত নিশ্চয়ই আপনারা এগুলো সাধারণত বোঝেন। তো কনটেন্ট সম্পর্কে আমরা একটু আলোচনা করি। কনটেন্টে এখানে কি বলা হয়েছে, এখানে বিস্তারিত কি দেখার মতো আছে দেখি। তো দেখা যায় এখানে তেমন কিছু না। অ্যানালাইসিস সম্পর্কে যদি আমরা দেখি, অ্যানালাইসিস সম্পর্কে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমরা ১,০০০ যে ভিউটা আমরা দেখতে পাচ্ছি সেটা কিসের ১,০০০ ভিউ দেখতে পাচ্ছি কত দিনের? দেখুন ২৫শে ফেব্রুয়ারি থেকে ২৪শে মার্চ পর্যন্ত, অর্থাৎ ১ মাসের। ১ মাসের ভিউ এটা কিন্তু হয়েছে। এখন এইখানে কনটেন্ট এইখানে দেখুন ওয়াচ টাইমটা কিন্তু এই ১ মাসে এটা দেখানো হয়েছে। এই ১ মাসের ওয়াচ টাইমটা কিন্তু দেখানো হয়েছে। ঠিক আছে? ১৮.৯ প্রায় ১৯ ঘন্টা। তার মানে এই যে ফেব্রুয়ারির ২৫ থেকে মার্চের ২৪ তারিখ পর্যন্ত। এরপরে সাবস্ক্রাইব, এই ১ মাসে সাবস্ক্রাইব হচ্ছে মাত্র ১১ জন। তার মানে দেখুন ১ মাসে এত কম হওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে চ্যানেলে সাধারণত এই চ্যানেলে আমি নিয়মিত ভিডিও আপলোড করিনি। অন্তত কমপক্ষে ডেইলি একটা ভিডিও যদি আমি আপলোড করতে পারি মানসম্মতভাবে, তাহলে কিন্তু আমার সাবস্ক্রাইব ধীরগতিতে হলেও কিন্তু পূরণ হয়ে যাবে অল্প সময়ের ভিতরে, বেশি সময় লাগবে না। কিন্তু দেখা যায় আমরা যদি চ্যানেলে যদি নিয়মিতভাবে যদি ভিডিও আপলোড না করি, তাহলে কিন্তু দেখা যায় চ্যানেলের যে ক্রাইটেরিয়া তা কিন্তু পূরণ করা সম্ভব হবে না। এদিকে লক্ষ্য রাখুন, আজকের এই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখুন। এবং এই একটা ভিডিও সাধারণত অনেকে আমরা দীর্ঘ অনেক দিন যখন ধরে বসে থাকি যে এখনও চ্যানেল সাবস্ক্রাইব পূরণ হচ্ছে না কেন বা ওয়াচ টাইম পূরণ হচ্ছে না কেন, এর বিশেষ কিছু কারণ আছে। আমার কথাগুলো যদি লক্ষ্য করে শুনেন তাহলে আপনি অবশ্যই বুঝতে পারবেন, এবং কী কী করতে হবে তাও কিন্তু আমি অবশ্যই বলে দিচ্ছি। তাহলে দেখা যায় আপনি সাবস্ক্রাইব বা ওয়াচ টাইম পূরণ করতে হলে আপনার নিয়মিতভাবে ভিডিও আপলোড করতে হবে। তারপর দেখুন কনটেন্টের পরিস্থিতি। কনটেন্ট সম্পর্কে সাধারণত আপনাকে এখানে 28 দিনে কত পাওয়া গেছে ভিডিওতে এবং শর্টে কত পাওয়া গেছে সেটা কিন্তু দেখা যাচ্ছে। ঠিক আছে? তারপরে পাবলিশড কনটেন্টের ক্ষেত্রে এগুলো কিন্তু দেখা যাচ্ছে এখানে। তারপরে মনে করেন ভিউয়ার্স অ্যাক্রস দ্য ফরম্যাট, এগুলো কিন্তু এনাফ ডাটা। এখনও কমপক্ষে ১০০ সাবস্ক্রাইব না হওয়া পর্যন্ত কিন্তু সম্পূর্ণ ডাটা আপনার চ্যানেলের সব কিছু কিন্তু দেখা যাবে না। কমপক্ষে ১০০ সাবস্ক্রাইব হওয়ার পরে তারপরে ডাটাগুলো মোটামুটিভাবে সব দেখা যাবে। একেবারে পরিপূর্ণভাবে যদি সম্পূর্ণ ডাটা দেখতে চান, তাহলে বিশেষ করে আপনাকে মনে করেন ৪,০০০ ঘন্টা এবং ১,০০০ সাবস্ক্রাইব পূরণ করতে হবে। তাহলে আপনার একেবারে পরিপূর্ণ সম্পূর্ণ ডাটা আপনি ক্লিয়ারভাবে দেখতে পারবেন। কিন্তু ১০০ সাবস্ক্রাইব পরিপূর্ণ হলে দেখা যায় কিছুটা অনেক ক্ষেত্রেই আপনি ক্লিয়ারভাবে দেখতে পারবেন আপনার চ্যানেলের। দেখুন হাউ ভিউয়ার্স ফাইন্ড ইউ। আপনি যে ভিডিওগুলো আপলোড করেন, এখানে দেখুন আপনার যে ভিডিওগুলো আপলোড করবেন, এই ভিডিওগুলো সাধারণত কিসের মাধ্যমে, কিসের মাধ্যমে লোকেরা খুঁজে পায়? সাজেস্টেড ভিডিওর মাধ্যমে। অর্থাৎ কেউ যদি মনে করেন নাম লিখে সার্চ করে তাহলে কিন্তু আমার ভিডিও পায়। দেখা যায় কি এটা এসইওর মাধ্যমে করতে হয়। এসইও যদি আপনার প্রত্যেকটা ভিডিওর এসইও যদি ঠিকমতো করা হয়, তাহলে দেখা যায় কি আপনি সাজেস্টের মাধ্যমে এই ভিডিওটা কিন্তু পেয়ে যাবে। এরকম ইউটিউব সার্চ থেকে পাবে, তারপর আদার্স ইউটিউব বা অন্যান্য দিক থেকে এ সম্পর্কে বিস্তারিতভাবে এখানে কিন্তু লেখা আছে। তারপরে এই যে টপ রিমিক্স সম্পর্কে, টপ রিমিক্স সম্পর্কে এই যে নাথিং সো দিস ডেটস, এখানে কিন্তু এখনো পর্যন্ত এটা দেখায়নি, কারণ কি আমার এখনো পর্যন্ত কিন্তু পূরণ হয়নি। তারপরে এখানে আরও একটা বিষয় দেখুন, অডিয়েন্স সম্পর্কে বিস্তারিত কিছু দেখায়। যেরকম ১ মাসের সাধারণত অডিয়েন্স রিটার্নিং ভিউয়ার্স কিন্তু ২৭ এখানে দেখানো হয়েছে। তারপরে আপনি এখানে নিচের দিকে দেখুন ইউনিক ভিউয়ার্স কিন্তু ৮৯৬ জন। হ্যাঁ, তারপরে সাবস্ক্রাইব আসছে ১ মাসে, এটা তো দেখাইলাম। এরপরে আমি নিচে যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে, মনে করেন আপনি একটা ভিডিও আপলোড করলে সেই ভিডিওটা কিসের মাধ্যমে দেখায় এবং ওই ভিডিওটা যতজন ভিউয়ার্সরা দেখছে তারা কোন মনে করেন ডিভাইস থেকে দেখছে, কত পার্সেন্ট দেখছে। যেরকম আমার যে ভিডিওগুলো সাধারণত মোবাইল থেকেই ৯৭.৬% লোকেরা দেখছে, টিভি থেকে দেখছে 1.2%, ট্যাবলেট থেকে দেখছে 0.6%, কম্পিউটার থেকে 0.5% এই সমস্ত লোকেরা দেখছে। এরপরে আমরা নিচে দেখব আমার যে ভিডিওগুলো সাধারণত যে আমি আপলোড করি, এই ভিডিওগুলো কোন বয়সের লোকেরা দেখে। আমার ভিডিওগুলো সাধারণত ১৮ থেকে ২৪ বছর বয়সী লোকেরা দেখছে ৩৯.৫%, এবং ২৫ থেকে ৩৪ এই ধরনের বয়সের লোকেরা দেখছে ৬০.৫%। ঠিক আছে? এখন আমি দেখতে পারবো যে আমার এই ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো সাধারণত পুরুষ মহিলা তারা কত পার্সেন্ট দেখছে। পুরুষরা দেখছে কত পার্সেন্ট তা কিন্তু এখানে দেখা যাচ্ছে, আর ফিমেল মানে মহিলারা কত পার্সেন্ট দেখছে তা কিন্তু এখানে দেখা যাচ্ছে। এবং কোন ভিডিও দেখছে তা কিন্তু সেই সম্পর্কেও কিন্তু এখানে কিন্তু বিস্তারিতভাবে আরও দেখা যাবে যে মেল ফিমেল, তাছাড়া শর্ট ভিডিও কত দেখছে সেগুলো কিন্তু দেখা যাবে। একটু ব্যাগে যাওয়ার পরে আমরা দেখি আরও বেশ কিছু। তারপরে জিওগ্রাফি সম্পর্কে এখানে আমরা দেখতে পারি যে সাধারণত আমাদের যে ভিউটা হয় কোন দেশ থেকে আসে। এই ভিউটা আমার বিশেষ করে যে ভিডিওগুলো সেগুলো কিন্তু দেখুন বাংলাদেশ থেকেই ৭৭.৩%। ঠিক আছে? এবং কোন ভাষার লোকেরা সাধারণত এগুলো বেশিরভাগই দেখে, সেটা বাংলা ভাষার লোকেরা বেশিরভাগই, তারপরে অ্যারাবিক কিছু লোকেরাও দেখছে। তারপরে ওয়াচ টাইম ফ্রম সাবস্ক্রাইব। দেখুন আমি সাধারণত এই নতুন চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড করেছি এগুলো কিন্তু নন সাবস্ক্রাইবের লোকেরাই, অর্থাৎ যারা সাবস্ক্রাইব করে না তারাই কিন্তু বেশিরভাগ লোকেরাই দেখছে। কারণ হচ্ছে আমি এই চ্যানেলটা নতুন, এখানে দেখা যায় এখনও পর্যন্ত বেশি সাবস্ক্রাইব হয়নি।
তাহলে দেখা যায় মাত্র 1% লোকের সাবস্ক্রাইব তারাই কিন্তু দেখেছে। এটা টেক রিলেটেড ভিডিও, এখানে কম্পিউটার এবং মোবাইলের যাবতীয় বিস্তারিত সম্পর্কে বিভিন্ন বিষয় নিয়ে টেকনোলজি সম্পর্কে আপলোড করি। যাদের প্রয়োজন হয় তারা কিন্তু অবশ্যই জানার জন্য আগ্রহী হয়, তারা কিন্তু অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখে এবং আপনাদের প্রয়োজন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যাতে টেকনোলজি এবং মনে করেন এই যে সফটওয়্যার, মনে করেন সফটওয়্যার সম্পর্কে বা কোন অ্যাপ থেকে ইনকাম করা যায় বা কোন অ্যাপে মোবাইলের সেটিংস সম্পর্কে বিভিন্ন এই সমস্ত টেকনোলজি বিভিন্ন বিষয় নিয়ে এই আপলোড করা হয়। তো প্রিয় দর্শক, এই যারা সাধারণত এই ইউটিউব স্টুডিওতে ঢুকে অবশ্যই অনেক কিছু বুঝতে পারেন নাই বা জানেন নাই, তাদের অবশ্যই আশা করি উপকৃত হয়েছেন বা বুঝতে পারছেন। যাদের বুঝতে সমস্যা হয় তারা এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। যেকোনো বিষয় নিয়ে কমেন্টে জানালে অবশ্যই আমি রিপ্লাই দিয়ে আপনাদেরকে জানিয়ে দেবো। সেই সমস্যা সম্পর্কে আমি সমাধান করার চেষ্টা করব। এবং যারা সাধারণত মনে করেন আপনি যে টেকনোলজি বা যে কোনো বিষয় আপনার জানতে আগ্রহ থাকলে সেটা আপনি কমেন্টে জানাতে পারেন এবং ভিডিও দেওয়ার প্রয়োজন হলে অবশ্যই ভিডিও দিয়ে দেবো। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নিত্য নতুন গুরুত্বপূর্ণ ভিডিও পেয়ে যাবেন এবং সঙ্গে থাকুন। আশা করি অবশ্যই আম আপনাদের বিশেষ করে সহযোগিতায় আমি আমার এই চ্যানেলটি অগ্রসর করিয়ে নিতে পারবো। অবশ্যই সঙ্গে থাকুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।